আমার ছেলে গত 3 বছর ধরে বিদেশে আছে। তার বউয়ের কোলে এই 3 মাসের শিশু আসে কোত্থেকে? বল শয়তানি, এই পাপ তুই কোথা থেকে নিয়ে এসেছিস? আর এর বাবাই বা কে? দাঁড়াও, আর এক পাও সামনে আসবে না। সামনে আসলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। আরে বেআইন, এসব আপনি কি বলছেন? যা বলেছি ঠিক বলেছি। আমার ছেলে গত 3 বছর ধরে বিদেশে আছে। তার বউয়ের কোলে এই 3 মাসের শিশু আসে কোত্থেকে? বল শয়তানি, এই পাপ তুই কোথা থেকে নিয়ে এসেছিস? আর এর বাবাই বা কে? মা, এই বাচ্চা হচ্ছে আমার আর আপনার ছেলের বাচ্চা। আমি যা বলছি একদম সত্যি বলছি। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আমার ছেলে গত 3 বছর ধরে বিদেশে আছে, আর তোর কোলে 3 মাসের শিশু। তুই কি আমাকে পাগল ভেবেছিস যে আমাকে এসব বিশ্বাস করতে হবে? আমি এসব কখনো বিশ্বাস করি না। মানে তোর শাশুড়ি এসব কি বলছে? আমি তোর কিছুই বুঝতে পারছি না। থাক, আর ন্যাকা সাজতে হবে না। এখন কিছুই বুঝতে পারছো না। এই বাচ্চা কোথা থেকে বাঁধিয়ে এনেছিস সত্য করে বল, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মা, আপনি বিশ্বাস করুন, আমি যা বলছি একদম সত্য বলছি। মা দেখুন না, ও কান্না করছে। দয়া করে একটু ভেতরে যেতে দিন, ওকে খাওয়াতে হবে। ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এই পাপের ফল নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বেআইন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কোনো কিছু সঠিক তদন্ত না করে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া মানে উচিত হবে না। দেখুন, আপনি চুপ করুন। চোরের হয়ে আর সাপাই গাইতে হবে না। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে? আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে এক্ষুনি আপনারা বেরিয়ে যান। মা, দয়া করে এভাবে বলবেন না। এ বাড়ি থেকে বের হয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আর তাছাড়া আপনি তো আমার বাবার বিষয়ে জানেন, সে নিজের সংসার সামাল দিতেই হিমশিম খেয়ে যায়। সেখানে আমাদেরকে কিভাবে রাখবে? দয়া করে এতটা নির্দয় হবেন না, আমাদেরকে ঘরে যেতে দিন। কলঙ্কিনী, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? তোর বিয়ের আগে আমার ছেলে অনেক ভালো ছিল। তুই আমার ছেলেটার মাথা খারাপ করে দিয়েছিস। তাকে নিয়ে তুই ঢাকাতে থাকিস। আমার ছেলেকে ফসলিয়ে ফাসলিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিস। আর এখন পর পুরুষ নিয়ে ঢলাঢলি করে এখন বাচ্চা বাঁধিয়ে নিয়ে এসেছিস, বলছিস এটা আমাদের বংশধর। বেআইন, ব্যাপারটা একটু ভেবে দেখলেই মনে হয় আপনারই ভালো হতো। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভালো কথা বলেছি বলে কথা একেবারে কানেই যাচ্ছে না। ঠিক আছে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আমাকে তো আঙুলটা বাঁকা করতেই হবে। বেরো, বেরিয়ে যায় এখান থেকে। মা, এসব তুমি কি করছো? বাড়ির বউ মানে ঘরের ইজ্জত, আর ঘরের ইজ্জতকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? বাবা কামরুল, তুই এখানে বিদেশ থেকে আসবি, আমাদের একটু জানিয়ে আসবি না? কেমন আছিস বাবা? মা, আমি কেমন আছি সেটা পরে জানা যাবে। তার আগে বলো তো, তুমি কেন আমার বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? বাবা, বৌমা তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। ও একটা কলঙ্কিনী। তুই বিদেশে গিয়েছিস 3 বছর হলো। ওই দেখ, তোর বউয়ের কোলে 3 মাসের বাচ্চা। এখন বৌমা তার বাবা এসে বলছে এ বাচ্চা নাকি তোর। এসব কথা শুনে আমি সহ্য করতে না পেরে ওদেরকে বের করে দিচ্ছি। বাবা, তুই বল, এটা কি মেনে নেওয়া যায়? মা, তোমার বৌমা যা বলেছে একদম ঠিক বলেছে। এই বাচ্চা আমাদের। কি বলছিস তুই? এই অবৈধ বাচ্চা তুই মেনে নিয়েছিস? হায় রে আল্লাহ, এই কলঙ্কিনী আমার ছেলেটাকে একেবারে বশ করে ফেলেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ, কোনটা পুণ্য, আমার ছেলেটা একেবারে সব ভুলে গিয়েছে। কিন্তু আমি কখনো এটা মেনে নিব না। আমার ছেলে যখন বাড়ি চলেই এসেছে, এবার আমাকে বলতেই হবে এই পাপের সন্তান কার। আরে মা, আমি তোমার নিজের সন্তান হয়ে নিজের মুখে বলছি যে এই বাচ্চা আমার, তাতেও কি তোমার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। এই কলঙ্কিনী তোর মাথা নষ্ট করে দিয়েছে। আচ্ছা বাবা, তুই কেন বুঝতে পারছিস না? তুই 3 বছর বিদেশে থাকার পরেও এই কলঙ্কিনীর কোলে এই 3 মাসের বাচ্চা এলো কি করে? এই কলঙ্কিনী, এই কলঙ্কিনী, চুপ করে আছিস কেন? সত্যটা বল। মা, অনেক হয়েছে, আর না। এখানে দাঁড়িয়ে অনেক কিছু সহ্য করেছি, আর কিন্তু সহ্য করতে পারছি না। সবার মুখ থেকে সবকিছু শোনার আগে এই যে পাশে তোমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে না, তার মুখ থেকে সবকিছু শোনো, তাহলে আসল কাহিনীটা বুঝতে পারবে। নীলা, তোর ভাই এসব কি বলছে? আমাকে সব কথা ক্লিয়ার করে বল। নীলা,
চুপ করে দাঁড়িয়ে থাকিস না, আজকে সবাইকে সব কিছু বলে দে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিরে নীলা, চুপ করে দাঁড়িয়ে থাকলি কেন? তোর ভাইয়া কিসের ক্ষতির কথা বলছে? আমাকে সত্যিটা বল। মা, আমি হোস্টেলে থাকতে একটা ছেলেকে ভালোবাসতাম। ওকে এতটাই ভালোবাসতাম যে মনের অজান্তে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপর আমি প্রেগনেন্ট হই, ভাবিকে সব খুলে বলি। ভাবি আমাকে বলে এই সব দোষ ভাবির গায়ে নেবে, তবুও আমাদের সম্মানের কোনো ক্ষতি হতে দিবে না। তাই আমার বাচ্চাকে ভাবির বাচ্চা বলে পরিচয় দিয়েছে। বাকিটা তো তোমরা সব কিছুই জানো। আমি অনেক বড় ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। এসব তুই কি বলছিস নীলা? মা, নীলা যা বলেছে একদম ঠিক বলেছে। এই পুরো বিষয়টা তোমাদের বৌমা আমাকে বলে, আমি তখন মেনে নিয়েছিলাম। মানুষ মাত্রই ভুল করে, তাই আমি মনে করেছিলাম আমার ছোটো বোন একটা ভুল করেছে, আর এই ভুলটা আমি সবার মাঝে ধামাচাপা দিয়ে রাখবো, যাতে আমাদের পরিবারের কোনো মান সম্মান নষ্ট না হয়। আরে যে মেয়েটাকে তোমরা এত অবহেলা করছো, এত অপমান করে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ, সেই মেয়েটাই কিন্তু এই পরিবারের সম্মান ধরে রেখেছে, তার নিজের ঘাড়ে সব দোষ নিয়েছে। এমন একটা মেয়েকে বউ হিসাবে পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবান। বৌমা তুমি? মা, সব কিছু জানার পরেও এই দোষটা আমি আমার নিজের ঘাড়ে নিয়েছি, কারণ এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবার মনে করি। মা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি নীলাকে আমার ছোট বোনের মতো ভালোবাসি, এই পরিবারটাকে আমি ভালোবাসি। মা, নীলা ছোট মানুষ, ও অজান্তে একটা ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ বেয়ান, এই পুরো বিষয়টা আমি আগে থেকেই জানি, এই জন্য আপনাকে বলেছিলাম যে ঘটনাটা আপনি তদন্ত করে দেখুন, তা নাহলে বড় ভুল করে ফেলবেন। দেখুন, আমার মেয়েকে নিয়ে আমি গর্ববোধ করি, কারণ ওকে আমি সত্যিকারে মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছি। নীলা, তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারলি? ছি 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 ছি, এখন আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। নীলার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে আমার কথা হয়েছে, সেই ছেলে এখনও নীলাকে অনেক ভালোবাসে, নীলাও সে ছেলেকে অনেক ভালোবাসে। তাকে আমি এখানে আসতে বলেছি, ওদের বিয়েটা আমরা খুব দ্রুতই দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমাদের পরিবারের সম্মানের কোনো ক্ষতি না হয়। মা, আপনি আর রাগ করে থাকবেন না, তাই আমি বলি কি, ওদের বিয়েটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া সম্ভব ততই আমাদের জন্য মঙ্গল। বাবাজি, আমি জানি তোমরা একটা ভুল করেই ফেলেছো, কিন্তু এই ভুলের শাস্তি যদি দিতে যাই তাহলে হিতে বিপরীত হয়ে অন্যরকম ঘটনা ঘটতে পারে। বাবা, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই সন্তানকে নিয়ে সংসার করো। তোমার কোনো আপত্তি নেই তো বাবা? না মা, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি কথা দিচ্ছি আমি ওকে অনেক ভালো রাখবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো বেয়ান সব কাজই হয়ে গেল, তাহলে আর দেরি করে লাভ কি? চলুন একটা কাজই ডেকে এনে এদের শুভ কাজটা আমরা সেরে ফেলি। বিয়াই, না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। বৌমা, তুমি যে এত বড় মনের মানুষ তা আমার আগে জানা ছিল না। তুমি আমাকে নিজের মা মনে করে আমাকে ক্ষমা করে দিও মা। হ্যাঁ বেয়ান, এখন ক্ষমা চাওয়ার সময় না, আপনি কেনই বা ক্ষমা চাচ্ছেন? দেখুন, আপনার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি একই কাজ করতাম। যাই হোক, এসব কথা বাদ দিন, চলুন আমরা গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। মা, এই বিষয়টা নিয়ে আমরা যতই দেরি করব ততই সমস্যার সম্মুখীন হতে হবে। কামরুল, তুমি যাও একটা কাজী ডেকে নিয়ে এসো, ওদের বিয়েটা আমরা আজ এই মুহূর্তেই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজে ডেকে নিয়ে আসি, তোমরা এদিকে ব্যবস্থা করো।